আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কীভাবে একটি কামিজ কাটিং এবং সেলাই করতে হয়। কামিজের আরমোলের ঘের কী নিয়মে বের করতে হবে এবং সাইড ফাড়ার মাপ কী নিয়মে বের করতে হবে এবং বডি কমরের মাপ কী নিয়মে বের করতে হবে তা আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। কামিজ কাটিং এবং সেলাইয়ের অনেক ভিডিও দেখার পরেও যারা কামিজ কাটিং এবং সেলাই শিখতে পারেননি তারা যদি আমার এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে অবশ্যই ইনশাল্লাহ কামিজ কাটিং এবং সেলাই শিখে যেতে পারবেন। আমরা এখানে একটি লোন 3 পিসের কাপড় নিয়েছি। এই কাপড়টি দিয়ে আমরা 42 ইঞ্চি লম্বা এবং 38 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং করব। প্রিন্টের কিংবা এমব্রয়ডারি কাজ করা 3 পিসের কাপড়গুলোই কাপড়ের লম্বা যা আছে এর থেকে যদি আমি লম্বা কম দিয়ে কাটিং করতে চাই তাহলে আমরা নিচের দিক থেকে কেটে নেব না উপরের দিক থেকে কেটে নেব তা আমি বিষয়টি খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তো আপনারা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমাদের এখানে এই 3 পিসের কাপড়টি প্রথমে খুলে মিলিয়ে নিতে হবে। আমরা প্রথমে সামনের পার্টটি কাটিং করে আলাদা করে নেব। তো আমরা এইভাবে সামনের পার্টটি বিছিয়ে আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করে নেব। আমাদের সামনের পার্টে একটি কালো পাইপিং দিয়ে ইউক তৈরি করানো আছে। এই ইউক থেকে আমাদের একটি সামনের পার্ট এবং অপরটি পিছনের পার্ট। তো এই ইউক বরাবর আমাদের কাটিং করে সামনের পার্টটি আলাদা করে নিতে হবে। সামনের পার্টটি কাটিং করে এক সাইড করে রেখে দেবো। লোন 3 পিসের কাপড়ের ক্ষেত্রে সব সময় আমাদের পিছনের পার্টের সঙ্গে হাতার কাপড় লাগানো থাকে। এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল করবেন। এরপর আমাদের পিছনের পার্ট এবং হাতের পার্ট আলাদা করে নিতে হবে। তো পিছনের পার্ট এবং হাতের পার্ট নির্ণয় করে আমাদের কাপড়টি কাটিং করে আলাদা করে নিতে হবে। অবশ্যই আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং হাতের পার্ট নির্ণয় করে অবশ্যই কাটিং করে নেব। এরপর প্রথমে আমাদের পিছনের পার্টটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো আমাদের পিছনের পার্টে বড় একটি ইউক আছে, এই ইউকের মাঝ বরাবর আমাদের ভেঙে নিতে হবে। তো আমরা এক সাইডের ইউকের সঙ্গে অপর সাইডটি আমরা মিলিয়ে নেব। আমরা এভাবে সমান করে ধরে প্রথমে ইউকের ডান সাইড এবং বাম সাইড মিলিয়ে নিতে হবে। এভাবে সমান করে মিলিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টি আমাদের বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়ের ভাঁজ লাইনের দিকে এইভাবে ধরে কাপড়টি আমাদের সমান করে বিছিয়ে নিতে হবে। এভাবে সমান করে বিছিয়ে নেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইউকটা ঠিক আছে কিনা এবং নিচের সাইড এবং উপরের সাইড ঠিক আছে কিনা। তাদের আয়রন নেই তারা অবশ্যই এই মাঝ বরাবর আঙ্গুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নিতে হবে। এভাবে পিছনের পার্টটি বসিয়ে নেওয়ার পর পিছনের পার্টের উপরে আমাদের সামনের পার্টটি বসিয়ে নিতে হবে। পিছনের পার্টের মতোই আমাদের সামনের পার্টে একটি ইউক আছে এবং মাঝ বরাবর একটি প্লেটের মতো ডিজাইন আছে। আমাদের এই প্লেটের মতো ডিজাইনটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এভাবে মাঝ বরাবর ভেঙে নিয়ে প্রথমে এই প্লেটটি মাঝ বরাবর এভাবে ধরে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভেঙে নিতে হবে। এরপর বাড়তি ইউকটি আমাদের সমান করে ধরে পিছনের পার্টের ভাঁজ লাইন এবং সামনের পার্টের ভাঁজ লাইন সমান করে বিছিয়ে নিতে হবে। এরপর সামনের পার্টের কাপড়টি আমাদের সমান করে বিছিয়ে নিতে হবে। আমরা সঠিক নিয়মে একটি লোন 3 পিসের কাপড় কী নিয়মে ভাঁজ করে নিতে হয় তা আমরা ভাঁজ করে নিয়েছি। লোন 3 পিস কিংবা কাজ করা 3 পিসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিচে থেকে মাপ শুরু করতে হবে। তো আমরা প্রথমে নিচের ঘেরের মাপটি দিয়ে নেব। আমরা নিচের ঘেরের পায়ের বরাবর এভাবে ধরে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। এরপর 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। আমাদের এই 1 ইঞ্চি মার্জিনটি সেলাই মার্জিন। তো আমাদের এই সেলাই মার্জিন থেকে আমরা ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে আমরা লম্বার মাপ বের করব। আজকে আমাদের লম্বার মাপ 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের কাঁধের সেলাই মার্জিনের নিচ থেকে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে আমাদের আরমোল ঘেরের মাপ বের করতে হবে। আমরা আরমোল ঘেরের মাপ বের করব বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডি 38 ইঞ্চি, 38কে 6 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো এই 6.5 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আবারও কাঁধের সেলাই মার্জিনের নিচে ইঞ্চি টিপটি বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করতে হবে। আমরা সাইড ফাড়ার মাপ ব্যবহার করব কাস্টমারের রুচি মতো। আমরা আজকে 19.5 ইঞ্চিতে সাইড ফাড়ার মাপ দেব। আপনি এই কামিজটি অর্ডার নেওয়ার সময় কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন আপনার কাস্টমার সাইড ফাড়াটি কোথায় পড়তে পছন্দ করে। আপনি সেই অনুযায়ী সাইড ফাড়া দিয়ে একটি মার্জিন দিয়ে নেবেন। এরপর বডি মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিন এই নিয়মে ইঞ্চি টিপটি বসিয়ে নেব। এই নিয়মে ইঞ্চি টিপটি বসিয়ে নেওয়ার পর ইঞ্চি টিপটি মাঝ বরাবর ভেঙে নেব। এভাবে মাঝ বরাবর ভেঙে মাঝে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এভাবে সুন্দর করে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এটি আমাদের কোমর লাইনের মার্জিন। তো আমরা একটি কামিজের লম্বার দিকে যে মাপগুলো হয় এই মাপগুলো আমরা দিয়ে নিয়েছি। আমাদের এরপর মাপ বের করতে হবে কাঁধের মাপ, বডির মাপ এবং ঘেরের মাপ। তো আমরা প্রথমে কাঁধের মাপ ব্যবহার করব। আজকে আমাদের কাঁধের মাপ 11 ইঞ্চি। 11 2 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 6 ইঞ্চি। তো আমরা 6 ইঞ্চিতে এইভাবে ইঞ্চি টিপটি বসিয়ে আমরা 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা বডি লাইনে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং বডি লাইন এবং কাঁধ লাইন আমরা একটা স্কেল বসে সোজা মার্জিন টেনে নেব।
এরপর আমরা বের করব বডির মাপ। আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি। বডির 4 ভাগের 1 ভাগে আমাদের দাগটি দিয়ে নিতে হবে। তো 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। তো আমরা 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর বের করব কোমরের মাপ। আজকে আমাদের কোমরের মাপ 34 ইঞ্চি। তো 34কে আবারও 4 দিয়ে ভাগ করতে হবে। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা বের করব হিপের মাপ। হিপের মাপ বের করতে হবে ঠিক একই নিয়ম, হিপের 4 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের হিপের মাপ 39 ইঞ্চি। তো 39-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। এই 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আমরা বডি, কোমর এবং হিপের মার্জিনগুলো দিয়ে নিয়েছি। তো এবার আমাদের নিচের ঘেরের মাপটি দিয়ে নিতে হবে। তো আমরা নিচের ঘেরটি একটু টেনে নেব আপনাদের দেখানোর জন্য। এরপর আমাদের ঘেরের মাপ নিতে হবে ঘেরের 2 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের ঘেরের মাপ 25 ইঞ্চি। 25-এর 2 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি। এই 12.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেব। আমরা বডি, কোমর এবং হিপের ক্ষেত্রে আমরা 4 ভাগের 1 ভাগ নেব এবং নিচের ঘেরের ক্ষেত্রে আমরা 2 ভাগের 1 ভাগে মার্জিন দিয়ে নেব। এরপর আমরা বডি এবং কোমর লাইনে স্কেলের এই অংশটা বসিয়ে নিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আমরা স্কেলটি এই নিয়মে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরে কোমর এবং হিপ বরাবর একটা মার্জিন দিয়ে নেব। এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের স্কেলটি ঘুরিয়ে নিতে হবে। এরপর এবং কামিজের ঘের আমাদের স্কেলের এই সোজা অংশটুকু এইভাবে বসিয়ে নিতে হবে। একেবারে এক্সট্রা সোজা অংশটুকু বসিয়ে নেওয়ার পর সোজা একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে আমরা কামিজের সাইডের মার্জিনগুলো দিয়ে নেব। এরপর আমাদের বডি লাইনে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটা দাগ দিয়ে নিতে হবে। কোমর লাইনে সেলাইয়ের কাপড়ের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং হিপ লাইনে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর আমরা সাইড যে নিয়মে শেপ করে নিয়েছি ঠিক একই নিয়মে 1 ইঞ্চি সেলাই বরাবর এই মার্জিনটি তুলে নিতে হবে। এরপর আমাদের কামিজের ঘেরে 1 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং হিপ এবং কামিজের ঘেরে এইভাবে একই নিয়মে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। আমরা কামিজের সাইডে প্রথম মার্জিনটি যে নিয়মে দিয়ে নিয়েছি 1 ইঞ্চি পর যে মার্জিনটি দিয়ে নিয়েছি একই নিয়মে আমাদের মার্জিনগুলো দিয়ে নিতে হবে। এরপর আমরা গলার ছড়ানোর মাপ বের করব। আজকে আমাদের গলার ছড়ানো 7 ইঞ্চি। 7 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের কাঁধের ডাউন বের করতে হবে। আমরা কাঁধের ডাউনটি দেব 1/2 ইঞ্চি। আমাদের এখানে 1/2 ইঞ্চি যে সেলাইয়ের কাপড় নিয়েছি এই সেলাই কাপড় বরাবর মার্জিনটি দিয়ে নেব। এরপর আমরা আর্মহোলের ঘের বের করব। আপনারা যারা আর্মহোলের ঘের বের করতে অনেক সমস্যা মনে করেন তারা আমার এই নিয়মটি ফলো করবেন। আমাদের এই কোণা থেকে 1/4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে। এবার 1/4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেওয়ার পর আমাদের এভাবে ধরে সুন্দর করে এই 1/4 ইঞ্চি বরাবর মার্জিনটি তুলে নিলেই আমাদের আর্মহোলের ঘেরের শেপটি অনেক সুন্দর হবে। এই নিয়মে সুন্দর করে আর্মহোল ঘেরের শেপটি দিয়ে নেওয়ার পর আমাদের একটি কামিজ সঠিক নিয়মে অঙ্কন হয়ে গেছে। এরপর আমরা এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। এরপরেও যাদের বুঝতে সমস্যা হবে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরপর এই সাইডের টুকরো কাপড়টি আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। এরপর আমাদের হিপ লাইনে আমরা একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব, কোমর লাইনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এবং বডি মার্জিন বরাবর আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমরা নিচের ঘেরটি কাটিং করে নেব। আমাদের নিচের ঘেরটি কাটিং করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যাদের কোণা নিচের দিকে ঝুলে যায় তারা আমাদের এই নিয়মটি ফলো করবেন। আমাদের এখানে কোণার দিকে শেপ কাটটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর একটু শেপ দিয়ে নেব। 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিলেই আমাদের এই কোণাটি আর কখনো নিচের দিকে ঝুলে নামবে না। এবার সুন্দর করে কাটিং করে নেব। আমরা একটি কামিজ কাটিং করে নিয়েছি। এরপর আমরা তালপাটটি কাটিং করে নেব। আমরা তালপাটটি কাটিং করার ক্ষেত্রে আমাদের এইভাবে সুন্দর করে মার্জিনটি 1/2 ইঞ্চি বরাবর দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে আলতো হাতের শেপ করে নেওয়ার পর এই শেপ বরাবর আমরা সুন্দর করে কাটিং করে নেব। আমরা প্রথমে চক দিয়ে মার্জিন করে নিলে আমাদের আঁকাবাঁকা হয়ে গেলে আমরা ঠিক করে নিতে পারবো। এরপর আমরা কাটিং করে নেব। এরপর আমরা বডির পার্টটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা হাতার টুকরো কাপড়টি নেব। হাতার কাপড়টি নিয়ে আমাদের প্রথমে আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। আমরা এইভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নেওয়ার পর আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নেব। এরপর একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর সমান করে কাপড়টি বিছিয়ে নেব। এরপর আড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব। এবার সমান করে আড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব। আমাদের এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে আমাদের 2 ভাঁজ এবং 4 পার্ট করে নিতে হবে। আমরা এখানে 2 ভাঁজ 4 পার্ট কাপড়টি করে নিয়েছি। আমাদের ভাঁজ লাইনটি নিচের দিকে রেখেছি এবং খোলা সাইডটা বাইরের দিকে রেখেছি। আমাদের দেখুন এখানে 4টি পার্ট রয়েছে, এখানে 2টি পার্ট এবং নিচে 2টি পার্ট, 4টি পার্ট। এরপর আমাদের মুহুরির দিকে একটি মার্জিন দিয়ে নিতে হবে। যে সাইডটিতে আমাদের পায়ের আছে এই সাইডটিতে আমাদের মুহুরির দিক। এরপর 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের সেলাই মার্জিনের নিচ থেকে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করতে হবে। আজকে আমাদের লম্বার মাপ 18 ইঞ্চি।
তো আমরা 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এই নিয়মে একটি দাগ দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের এই মার্জিনের নিচে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে 3 থেকে 3.5 ইঞ্চিতে আমাদের আর্মহোল ঘেরের ডাউন দিয়ে নিতে হবে। আমাদের যাদের বডি 38 ইঞ্চির বেশি তারা আমরা 3.5 ইঞ্চিতে এই ডাউনটি দিয়ে নেব, এবং যাদের 38 ইঞ্চির কম তারা আমরা 3 ইঞ্চিতে এই দাগটি দিয়ে নেব, এবং 42 ইঞ্চির বেশি হলে আমাদের 4 ইঞ্চিতে এই দাগটি দিয়ে নিতে হবে। এরপর আমরা এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। 3.5 ইঞ্চি দাগ বরাবর আমাদের হাতার আর্মহোল ঘেরের মাপ বের করতে হবে। আমাদের হাতার আর্মহোল ঘেরের মাপ বের করতে হবে আমরা বডিতে আর্মহোল ঘেরের মাপ যত কাটিং করব তার থেকে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি। আজকে আমরা বডিতে আর্মহোল ঘের কাটিং করেছি 6.5 ইঞ্চি, এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 7.5 ইঞ্চি। আমরা 7.5 ইঞ্চিতে এই দাগটি দিয়ে নেব। আমরা এই হাতাটি ডিভাইডার হাতা কাটিং করব, তো আমরা সাধারণ হাতার মতো আগে মার্জিনটি দিয়ে নেব। 11 ইঞ্চি মুহুরি রেখে মার্জিন দিয়ে আমাদের হাতার মুহুরির মাপ এবং হাতার আর্মহোল ঘেরে এই স্কেলটি বসিয়ে আমরা একটা মার্জিন দিয়ে নেব। এরপর আমাদের ইঞ্চি টেপটি নিয়ে আমাদের মুহুরি এবং আর্মহোল ঘেরের ডান বরাবর ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নিতে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে। আমাদের এখানে আছে 15 ইঞ্চি, 15 2 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে দেব। এই দাগ বরাবর আমরা স্কেলটি এই নিয়মে বসিয়ে আমরা সুন্দর করে মার্জিনটি দিয়ে নেব। তাহলে আমাদের ডিভাইডার হাতার মার্জিনটি অনেক সুন্দর হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে হাতার শেপটি। আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আমাদের হাতার আর্মহোল ঘেরের এবং কোনাকুনিতে এইভাবে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে মার্জিন টেনে আমরা আর্মহোল ঘেরের শেপটি দিয়ে নিলে আমাদের আর্মহোল ঘেরের শেপটি অনেক সুন্দর হবে। এরপর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। আমাদের সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে মার্জিন দিয়ে কাটিং করে নিতে হবে, এবং হাতার মুহুরিতে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। এরপর আমাদের হাতার আর্মহোল ঘেরে একটি মার্জিন দিয়ে নিতে হবে কেসি দিয়ে, এভাবে সুন্দর করে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব। এরপর আমরা তালপাটটি কাটিং করে নেব। এখান থেকে 2টি পার্ট উঠে আলাদা করে নিয়ে আমরা তালপাটটি কাটিং করে নেব। আধা ইঞ্চি ধরে এভাবে সুন্দর করে তালপাটটি কাটিং করে নিতে হবে। এরপর মাঝ বরাবর একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে আমাদের এই মার্জিন থেকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতে হবে আমাদের এই হাতের আর্মহোল ঘের কতটুকু আছে। এভাবে মেপে দেখতে হবে। আমাদের এখানে 9 ইঞ্চি রয়েছে। আমাদের এভাবে 9 ইঞ্চি মেপে আমরা দেখব। এভাবে সুন্দর করে আমরা মেপে দেখব আমাদের হাতের আর্মহোল ঘেরে কতটুকু আছে। এরপর আমাদের বডিতে মেপে দেখতে হবে আমাদের একই সমান আছে কিনা। এভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরে ঘুরে আমাদের মেপে দেখতে হবে। আমাদের এখানেও 9 ইঞ্চি রয়েছে। তো আমরা এইভাবে মেপে যদি আমরা আর্মহোল ঘেরটি কাটিং করি তাহলে আমাদের আর্মহোল ঘেরটি আর কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমরা বডির পার্টটি এবং হাতের পার্টটি এক সাইড করে রেখে আমরা গলা কাটিং করব। আমরা টিসি বক্রমে গলা কাটিং করব। তো প্রথমে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি দাগ দিয়ে নেব। এরপর গলার ছড়ানো নেব। আজকে আমাদের গলার ছড়ানো 7 ইঞ্চি, 7-এর 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমরা গলার ডিপটি দিয়ে নেব। এবার গলার ডিপ দেব 7 ইঞ্চিতে। এই 7 ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে নেব। এভাবে কোনাকুনিতে ইঞ্চি টিপ বসিয়ে একটা দাগ দিয়ে দেবো। এরপর গলার ছড়ানো এবং গলার ডিপ আমরা সোজা স্কোয়ার একটি ঘর তৈরি করে নেব। গলার ছড়ানো বরাবর প্রথমে একটি দাগ দিয়ে নেব। এরপর গলার ডিপ বরাবর একটা মার্জিন টেনে নেব। এরপর আমরা দেখুন এখান থেকে কোনাকুনিতে একটি দাগ দিয়ে নেব। আমরা ডিজাইন করার ক্ষেত্রে এই দাগটি দিয়ে নিচ্ছি। এরপর আমাদের এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। এরপর আমরা 1 ইঞ্চিতে একটা দাগ দেবো ভাঁজ লাইন থেকে। এরপর এই কোনাকুনিতে একটা কোনা করে দেব। এরপর আমাদের এখানে সুন্দর করে গোল করে নিতে হবে। হাতের ইশারায় সুন্দর করে গোল রাউন্ড করে নিতে হবে। এবার গোল রাউন্ড করে নিলেই কিন্তু আমাদের গলার ডিজাইনটি সহ গোল গলাটি হয়ে গেছে। এভাবে গোল গলাটি সুন্দর করে কাটিং করে নেব প্রথমে। এরপর কোনাটি সুন্দর করে কাটিং করে দেব। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে এই টিসি বক্রমটি কাটিং করে নেব। এভাবে কাটিং করে সুন্দর করে টিসি বক্রমটি কাটিং করে নেব। এরপর আমরা পিছনের গলাটি কাটিং করে নেব। পিছনের গলাটি কাটিং করতে আমাদের এই বাড়তি কাপড়টি কেটে ফেলে দিতে হবে। এরপর আমাদের গলা ছড়ানো বরাবর একই সমান থাকবে। এরপর আমরা গলার ডিপ দেব 5 ইঞ্চি। এই 5 ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর আবারও একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব। সুন্দর করে স্কোয়ার ঘরটি তৈরি করে নিতে হবে। এরপর সুন্দর করে গোল রাউন্ডটি দিয়ে নিতে হবে। এভাবে একটু ডিপ করে গোল রাউন্ডটি দিয়ে নিতে হবে। তাহলে গলাটি সুন্দরভাবে বসে থাকবে। এভাবে সুন্দর করে আমরা গলার শেপটি কাটিং করে নেব। এরপর আমরা 1.5 ইঞ্চি চওড়া করে গলার কাপড়টি কাটিং করে নেব। অবশ্যই আমরা টিসি বক্রমে গলা কাটিং করলে আমাদের এই গলাগুলো অনেক সুন্দরভাবে ফিটিং হবে। এই নিয়মে আমরা সামনের গলা এবং পিছনের গলা ছড়ানো একই সমান আছে কিনা তা দেখে নেব। তো আমরা সঠিক নিয়মে একটি কামিজ কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটি একটু লম্বা না হলে কিন্তু এই বিষয়গুলো পার্ট টু পার্ট আপনাদেরকে বোঝাতে পারবো না। তাহলে চলুন এই কামিজটি কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই।
আমরা প্রথমে সামনের গলা এবং পিছনের গলাটি তৈরি করব। তো আমরা এই বডির কাপড়গুলো এক সাইড করে রেখে টুকরো কাপড়ে এই টিসি বক্রমের গলাগুলো বসিয়ে নেব। আমরা টিসি বক্রমের এই মাঝ বরাবর ধরে ডান সাইড এবং বাম সাইড একই রকম সরানো রেখে আমাদের এই গলার কাপড়টি বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের একেবারে গলার দিকে কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিয়ে যাব এবং আঁকাবাঁকা করবো না, এক সমান করে সেলাই নিয়ে যাব এবং ডান সাইড এবং বাম সাইডের সরানো একই রকম রাখবো। এভাবে রেখে কোনাকুনিতে এভাবে কাটিং করে নিতে হবে। দুই সাইডের কোনাতে এই নিয়মে কাটিং করার পর টিসি বক্রমের পর বাড়তি যে কাপড়টি আছে এই কাপড়টি টিসি বক্রমের উপরে উঠিয়ে আমাদের টান টান করে সেলাই করে নিতে হবে। 1 ফিট দিয়ে আমরা এই সেলাইটি দিয়ে নেব এবং নিচের কাপড়টি যেন কুচি না খেয়ে যায় তা খেয়াল রেখে আমরা এই সেলাইটি দিয়ে নেব। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে রাখলে একটি ফলো দিয়ে রাখতে পারেন। এরপর আমাদের এই বাড়তি কাপড়গুলো সেলাই থেকে সমান করে কাটিং করে নিতে হবে। এরপর গলা দিকে বাড়তি কাপড়টিও আমাদের সমান করে কাটিং করে দিয়ে নিতে হবে। এরপর আমাদের মাঝ বরাবর এভাবে ধরে ভাঁজ দিয়ে নিতে হবে। আমরা মাঝ বরাবর ভাঁজ দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন তুলে নেব। এরপর এক সাইড করে রেখে দেব। এরপর আমরা পিছনের গলাটি সেম একই নিয়মে বসিয়ে নিতে হবে। এভাবে সমান করে সরানো এক সমান রেখে আমাদের গলাটি বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের গলার দিকে কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাড়তি যে কাপড়টি আছে এই কাপড়টি এভাবে গলার দিকে এনে আমাদের ভেঙে নিতে হবে এবং 1 ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনিও যদি আমার এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি কামিজ কাটিং এবং সেলাই আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না। আপনি এই নিয়ম ফলো করে যে কোনো কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন। এরপর আমরা এই গলাটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করব। আমাদের এখানে সামনের পার্ট যে পার্টে তাল পার্ট কাটিং করা আছে এটি আমাদের সামনের পার্ট। এই সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এই কাপড়টি এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর সামনের গলাটি নিতে হবে। আমাদের সামনের গলাটি মাঝ বরাবর আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজ বরাবর এই নিয়মে বসে নিয়ে অপর পার্টটি আমরা উল্টিয়ে অপর সাইডে নিয়ে যাব। এই সাইডে নিয়ে যাওয়ার পর আমরা গলার লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। একেবারে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সেলাই দিয়ে নিতে হবে, কিন্তু টিসি বক্রমের সেলাই ধরানো যাবে না। এবং খেয়াল রাখতে হবে ডান সাইডের কাঁধের কাপড় এবং বাম সাইডের কাঁধের কাপড় এক সমান আছে কিনা তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং কোনাতে ভালো করে সুই গাড়িয়ে সেলাইটি ঘুরিয়ে নিতে হবে। এরপর 2 শতক কাপড় রেখে আমাদের কাটিং করে নিতে হবে। গলার দিকে আমরা 2 শতক কাপড় রেখে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নিলে আমাদের এই গলাটি সুন্দরভাবে বসে থাকবে। এরপর কোনাতে ভালোভাবে কাটিং করে দেওয়ার পর আমাদের এই রাউন্ড জায়গাগুলোতে কাটিং করে নিতে হবে এবং কোনাতেও আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। অপর সাইডেও আমাদের সুন্দর করে এই নিয়মে কাটিং করে নিতে হবে এবং কোনাতে ভালোভাবে কাটিং করে দিতে হবে। এরপর আমাদের এই কোনাটি এইভাবে ধরে কাপড়টি উল্টিয়ে নিতে হবে এবং অপর সাইডের কোনাটিও আমাদের সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। এভাবে ডান সাইড বাম সাইড উল্টিয়ে নেওয়ার পর কাপড়টি উল্টিয়ে নিয়ে আমাদের আঙ্গুল দিয়ে ঘষে ঘষে গলাটি সুন্দর করে বসিয়ে নিতে হবে। এবার সুন্দর করে গলাটি বসিয়ে নেওয়ার পর আমরা এইভাবে গলাটি উল্টিয়ে নেব। দেখুন আমরা গলাটি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এই কোনা ডিজাইন গলার ক্ষেত্রে আমরা লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব যাতে কোনাগুলো ছুটে না যায় এবং বাহির সাইডের কোনাগুলো আমাদের যেন সুন্দরভাবে বসে থাকে। এই জন্য আমরা এই কোনাতে আমরা উপর দিকে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। আমাদের গলা পান গলা কিংবা গোল গলায় আমরা ভিতর দিকে এই সেলাইটি দিয়ে নেব। আমাদের সামনের গলাটি রেডি হয়ে গেছে, তো সামনের গলাটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা পিছনের পার্টটি নেব। পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে বসিয়ে আমরা সেম নিয়মে আমাদের পিছনের গলাটি এই নিয়মে বসিয়ে নিয়ে আমরা গলাটি আবারও লাগিয়ে নেব। আমাদের এই গলার ক্ষেত্রেও আমাদেরকে ডান সাইড এবং বাম সাইডের কাঁধের কাপড় এক সমান থাকতে হবে এবং টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই নিয়ে যেতে হবে। এরপর 2 শতক কাপড় রেখে এই টিসি বক্রমের গলার কাপড়টি সুন্দর করে কাটিং করে নিতে হবে। একই সমান আমাদের 2 শতক কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই কাপড়টি টিসি বক্রমের কাপড়টি গলার দিকে এইভাবে ধরে সেলাই দিয়ে নিতে হবে। টপসিনটি দেওয়ার সময় কাঁচা কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকে থাকতে হবে। এরপর আমরা পিছনের পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নেব। এরপর উপরের পার্টটি এই নিয়মে বসিয়ে আমরা কাটটি জয়েন দিয়ে নেব। আমাদের টিসি বক্রমের বাড়তি এই কাপড়টি আমরা সামনের দিকে নিয়ে যাব। এবার সামনের দিকে দিয়ে 1 ফিট দিয়ে সেলাই দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব। অপর সাইডটিও আমরা সেম নিয়মেই এইভাবে বসিয়ে নেব এবং টিসি বক্রমের পিছনের কাপড়টি উপরের দিকে নিয়ে আসবো সামনের দিকে। এবার নিয়ে এসে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে আমরা সেলাই দিয়ে আটকে নেব। এই সেলাইয়ের মাধ্যমে সামনের পার্ট এবং পিছনের পার্ট কিন্তু আমাদের জয়েন হয়ে যাবে। এইভাবে আমরা সুন্দর করে কাটটি জয়েন দিয়ে নিয়েছি, কোথাও কোনো জড়ো নেই। এরপর এইভাবে মাঝ বরাবর ধরে ভেঙে নিতে হবে। এরপর বডির মাপ
দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি। এই 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে ঠিক একই সমানে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের কোমরের মাপ দিয়ে নিতে হবে। কোমরের মাপ 34 ইঞ্চি, 34-এর 2 ভাগের 1 ভাগ 17 ইঞ্চি। এই 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম পজিশনেই আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এবং মাঝখানে 17 ইঞ্চি থাকতে হবে। এরপর আমরা হিপের মাপ দিয়ে নেব। হিপের মাপের ক্ষেত্রেও একই নিয়ম। আমাদের এই হিপের মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি। 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মাঝখানে 19 ইঞ্চি থাকতে হবে। এরপর আমাদের এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে। আপনি যদি এই মার্জিন বরাবর সেলাই দিয়ে নেন এই নিয়মে মাপ দিয়ে, তাহলে আপনার এই বডির মাপ আর কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অবশ্যই আমরা বডি, কোমর এবং হিপের মাপ দিয়ে আমরা এই কামিজ সেলাই করব, তাহলে আমাদের মাপে আর কখনো কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব। আমরা একটি করে সেলাই দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন। এরপর আমরা সাইড হেম করে নেব। আমরা প্রথমে 2 সুতো পরিমাণ এইভাবে ভেঙে নেব। আপনারা যারা একেবারেই নতুন তাদের জন্য এই নিয়মটি একেবারেই খুব সহজ এবং সঠিক। এবার 2 সুতো পরিমাণ ভেঙে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই 2 সুতো পরিমাণ ভেঙে নিতে হবে। এক সমান করে 2 সুতো পরিমাণ কাপড়টি ধরে ধরে সুন্দর করে ভেঙে নিতে হবে। এরপর আমরা এই 2 সুতোর পর আমরা আবারও আরেকটি ভাঙা দেব 3 সুতো পরিমাণ। এবার 3 সুতো পরিমাণ ভেঙে নিয়ে আমরা নিচের কাপড়টি টান রাখবো এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি উপরের কাপড়টি যদি টান রাখেন আর নিচের কাপড়টি লুজ রাখলে আপনার এই সেলাইটি কিন্তু পেঁচ খেয়ে যাবে। পরবর্তীতে আপনি সেলাইটি সুন্দরভাবে মিলাতে পারবেন না। তাই আপনাদের এই সেলাইটি নিচের কাপড়টি টান রাখবেন ও উপরের কাপড়টি বসিয়ে নেবেন এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে আমাদের সুই গেড়ে কাপড়টি ঘুরিয়ে অপর সাইডে চলে আসতে হবে। এরপর আমাদের অপর সাইডে আবারও 3 সুতো পরিমাণ ভেঙে নিতে হবে এবং নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই কামিজের সাইডগুলো অনেক সুন্দরভাবে ভেঙে যাবে, একেবারে সোজা হয়ে যাবে। এরপর আমাদের লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই টপ সিনটি দেওয়ার সময় একেবারে লোবে লোবে সেলাইটি নিয়ে যেতে হবে এবং এক সমান করে নিয়ে যেতে হবে এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে আবারও ঘুরে নিয়ে অপর সাইডটি সেলাই দিয়ে নিতে হবে। একটি কামিজের দিকে লক্ষ্য করলে প্রথম যে বিষয়টি আপনার চোখে পড়বে সেটি হলো কামিজের সাইড ফাড়া। আপনি কামিজের সাইড ফাড়া যত সুন্দর করে সেলাই করতে পারবেন আপনার ড্রেসটি দেখতে তত সুন্দর লাগবে। তাই কামিজের সাইড ফাড়াটি অবশ্যই আপনাকে সুন্দর করে সেলাই করতে হবে। তো আমরা একটি সাইড সেলাই করে নিয়েছি এবং অপর সাইডটি আমরা সেম নিয়মেই সেলাই করে নেব। তো আমরা প্রথমে 2 সুতো পরিমাণ কাপড়টি ভেঙে নেব। এরপর আমরা 3 সুতো পরিমাণ কাপড়টি ভেঙে আমরা একটি সেলাই দিয়ে নেব প্রথমে লোবে লোবে। এই সেলাইটি দেওয়ার সময় আমাদের নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরের কাপড়টি লুজ রাখতে হবে। এরপর আমাদের সেলাই থেকে আধা ইঞ্চি উপরে এসে আমাদের কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটি সেম নিয়মেই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি সেলাইটি বাঁকা তারা করে ফেলেন তাহলে সাইডটি দেখতে সুন্দর লাগবে না। তাই অবশ্যই আপনি সেলাইটি সোজা স্ট্রেটভাবে দিয়ে নেবেন। এরপর আমাদের লোবে লোবে টপ সিনটি একই নিয়মে দিয়ে নিতে হবে, বাঁকা তারা করা যাবে না। আপনিও যদি একটু ধৈর্য ধরে সহজ নিয়ম জেনে এবং সঠিকভাবে এই সেলাইগুলো দিয়ে নেন তাহলে আপনার সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং বিষয়গুলো আপনি খুব কেয়ারলি শুরু করলেই আপনার এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবেই আপনি সেলাই করে নিতে পারবেন। এরপর আমরা নিচটি হেম করে নেব। আমরা প্রথমে সামনের পার্টের নিচের ঘেরটি হেম করে নেব। এবার সামনের পার্টে আমরা সাইড যে নিয়মে হেম করে নিয়েছি ঠিক একই নিয়মে হেম করে নিতে হবে। এরপর লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। আমরা অবশ্যই প্রথমে সামনের পার্টটি সেলাই করে নেব। এবার সামনের পার্টটি লোবে লোবে টপ সিন দিয়ে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট এইভাবে মেপে আমরা একটা দাগ দিয়ে নেব। আমরা অনেকেই কামিজ সেলাই করার পর দেখি যে আমাদের পিছনের পার্ট কিংবা সামনের পার্ট এক পার্ট বড় এবং পিছনের এক পার্ট ছোট, কম বেশি হয়ে যায়। আপনি যদি এইভাবে মেপে সেলাই দিয়ে নেন তাহলে কিন্তু আপনার সামনের পার্ট এবং পিছনের পার্ট ছোটো বড় হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তাই অবশ্যই আমরা এইভাবে মেপে মেপে সেলাই করে নেব। এরপর লোবে লোবে পিছনের পার্টে অবশ্যই একটি টপ সিন দিয়ে নেব। আঁকাবাঁকা করব না, একেবারে সুন্দর করে টপ সিনগুলো দিয়ে নেব। আপনি যদি ধৈর্য ধরে এই সেলাইগুলো করেন তাহলে আপনার সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হবে, আপনার ড্রেসও অনেক প্রশংসনীয় হবে। তাই আমরা এই বডিটি গোল করে নিয়েছি, এই বডিটি এক সাইড করে রেখে হাতার কাপড়টি সেলাই করে নেব। আমরা প্রথমে হাতার মুখটি কামিজের সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি প্রথমে 2 সুতা ভেঙে পরবর্তীতে 3 সুতো পরিমাণ ভেঙে আমরা একটি সেলাই দিয়ে নেব এবং নিচের কাপড়টি এখানেও টান রাখবো এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে যাব। আপনি কামিজ কিংবা যে কিছু হেম করার ক্ষেত্রে আপনি নিচের পার্টটি টান রাখবেন এবং উপরের পার্টটি আলতো হাতে বসে যাবেন, তাহলে কিন্তু আপনার এই হেমগুলো অনেক সুন্দর হবে। এরপর আমরা লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। একেবারে লোবে লোবে এই টপ সিনটি
দিয়ে নেব, আঁকাবাঁকা করব না, একেবারে সোজাভাবে টপ সিনটি দিয়ে নেব। আমরা এই হাতের মুখে সেলাইটি দিয়ে নিয়েছি, এবার মাঝ বরাবর ভেঙে আমাদের ডিভাইডের হাতা, এই ডিভাইডের হাতার ক্ষেত্রে আমাদের মুখের কোনো মাপ নেই এবং আমরা আরমোল ঘেরে যে একটা মার্জিন দিয়েছি কেসি দিয়ে, এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আর আমাদের মোহরার সঙ্গে আরমোল ঘেরের একেবারে পারফেক্ট মিলে যাবে। এরপর হাতাটি আমাদের উল্টিয়ে নিতে হবে। এরপর অপর হাতাটিও আমরা সুন্দরভাবেই উল্টিয়ে নেব এবং দুটি হাতা উল্টিয়ে নিয়ে এক সাইড করে রেখে দেব। এরপর বডির পার্টটি বসিয়ে নেব। আমরা এইভাবে তালপাট মিলিয়ে হাতাটি লাগিয়ে নেব। কাঁধের জয়েন এবং হাতের মাঝে বরাবর যে একটা মার্জিন দিয়ে নিয়েছি, এই মার্জিন এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কাঁধের কাঁচা কাপড়টি আমাদেরকে পিছনের দিকে রাখতে হবে। পিছনের পার্টের দিকে আমরা অবশ্যই কাঁচা কাপড়টি রাখবো এবং এক ফিট দিয়ে সেলাইটি দিয়ে নেব। এই নিয়মে আমরা হাতাটি সুন্দর করে লাগিয়ে নেব এবং অপর সাইডে হাতাটিও আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব। তালপাটটি প্রথমে মিলিয়ে নেব, এরপর হাতের কাঁধের জয়েন্টটি এবং হাতের মাঝ বরাবর যে একটা মার্জিন দিয়েছি, এই মার্জিন বরাবর ধরে লাগিয়ে নেব। আমরা কাঁধ থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত আমরা বডির কাপড়টি টান রাখবো এবং হাতের কাপড়টি লুজ রাখবো এবং আরমোলের ঘেরের নিচের দিকে আমরা আধা ইঞ্চি পরিমাণ হাতার কাপড়টি টান রাখবো। এই নিয়মে আমরা হাতা এবং বডির কাপড়টি লাগিয়ে নিলেই কামিজটি অনেক সুন্দর ফিটিং হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।